হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি 2 দিন ধরে খুবই অসুস্থ, তো ভিডিওগুলো শুধু করে এনেছি, মানে ভয়েস ওভারই দেওয়া হচ্ছে না। তো আমরা রিসেন্টলি যে কক্সবাজার গিয়েছিলাম সেখানকারই আমি কি কি শপিং করেছি সেখান থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবং সুগন্ধা বিচে মানে ছোটোখাটো যে মার্কেট আছে ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে মার্কেটে কি কি পাওয়া যায়। তো আমরা প্রথম দিন, এটা আমাদের ভিডিও সন্ধ্যার দিকে, আমরা একটু বিচে ঘুরে সূর্যাস্ত দেখে তারপরে একটু শপিং করতে ঢুকলাম আর কি, যে কি কি নেওয়া যায়। আমরা বারিস মার্কেটে যাইনি এবার, বাচ্চা নিয়ে আসলেই হয় না জার্নি করে, এভাবে অসুস্থ ছিল ও, এই কারণে। এই যে এত এত ওদের মানে ওদের কালেকশনগুলো দেখে সবই নিতে মন চায়, কিন্তু দাম আমার কাছে তুলনামূলক বেশি মনে হয় ওদের। আর বেশি বার্গেনিং করা যায় না, দাম একদমই কমায় না, 10-20 টাকা করে কমায়। কিন্তু কালেকশনগুলো খুবই সুন্দর। এই যে মুক্তার সবকিছু আমি দেখছিলাম, কালেকশনগুলো এত সুন্দর ওদের, মনে হয় সবই নেই, কিন্তু দাম তো প্রচুর বেশি আসলে। তো আমি নেইনি, আমি কানের দুল দেখছিলাম এখানে, কানের দুল আর আংটি, সুন্দর সুন্দর কালেকশন ছিল ওদের। ব্রেসলেট, তারপরে আংটি, কানের দুল, মালাগুলোর দাম তো অনেক বেশি, 2-3 হাজার করে, যেগুলো আসল পার। আর যেগুলো একটু মুক্ত হয়তো বাইরে থেকে মানে সেল করছে সেগুলো অত দাম না। তারপরে এই তো চুড়ি, এখান থেকে আমি আমার ননদের মেয়ের জন্য একটা ব্রেসলেট নিয়েছি আর কি, ব্রেসলেট চুড়ি টাইপের ব্রেসলেট, পার্লারই আর কি। তারপরে এই যে ব্যাগ, এখান থেকে একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে, একটা পার্স নিয়েছি আমি। ওদের কালেকশনগুলো খুবই সুন্দর, মানে ইউনিক, ঠিক আছে, ওদের কালেকশনগুলো দেখতে ভালোই লাগছিল। আমি সেদিন যেহেতু প্রথম দিন জার্নি করে গিয়েছি, মানে ভোরে এসে পৌঁছেছি, তো আমাদের কারোর ঘুম ওইভাবে হয়নি। তো ভাবছিলাম যত তাড়াতাড়ি এই পার্টটা আর কি মিটিয়ে দেওয়া যায়, তো তত তাড়াতাড়ি আমরা রুমে যে রেস্ট নিতে পারবো। তারপরে এই যে এই সব থেকে আমি নিয়েছি চাদর আমার জন্য একটা, পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন চাদর নিয়েছি। নিব না করে এবার আসলে টুকটাক করতে করতে নেওয়াই হয়ে গিয়েছে। আমরা শুধু ভেবেছিলাম এবার আচার নিব, আর কিছু নিব না, কিন্তু চাদরটা দেখে আমার খুবই ভালো লেগেছে, এই জন্যই আমি নিয়েছি। এই যে আচার দেখছিলাম, এই যে দেখো আচারের কালেকশনগুলো খুবই ভালো। একটু আচার তোমরা কেনার সময় বুঝে শুনে কিনবে। এই যে আমি অনেক আচার দেখছিলাম। আরেকবার আমরা আচার কিনে হিমছড়ি থেকে কিনেছিলাম, পুরো ঠকে গিয়েছিলাম আর কি। ওরাও পুরো প্যাকেট একটা দেয় আর ভেতরে আর একটা দেয়, আমাদের খুব তাড়াহুড়া ছিল বিধায় আমরা অত চেক করিনি, ভাবিও নি যে এরকম ফ্রড করতে পারে। তো এবার এই জন্য আমরা সব দেখে শুনে কয়টা প্যাকেট থাকি, ওদের মুখের কথার সাথে মিল আছে কিনা সবই আমরা খুলে খুলে দেখে নিয়েছি। মানে একবার ঠেলা খেলে বোঝোই তো, মানে শিক্ষা হয়ে যায়, এই জন্য এবার আর সবই আমরা চেক করে নিয়েছি। তারপরে এই যে আর একটা আমি জুয়েলারি শপে যে দেখছিলাম, দাম মানে একটা কানের দুলের দামই যদি এত হয় বাবা, 400, 500, 200 আছে, কিন্তু সেগুলো ভালো লাগে না অত। এই যে কাটা ব্যান্ডগুলো দেখছিলাম, কাটা ব্যান্ডগুলো কম ছিল, 30 টাকা 40 টাকা। ছোট বাচ্চাদের ক্লিপগুলোও কম ছিল। এই দেখো অনেক কালেকশন, আমি একটু একটু করে দেখছিলাম। আসলে কানের দুল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে আর আসলে নেওয়া হয়নি। পরে ভেবেছিলাম আবার আসবো, আবার এসে দেখবো, তো এনার্জিটুকুই হয়নি আসলে আমাদের। তারপরে আমার পিচের জন্য একটা খেলনা নিয়েছি, আচার নিয়েছি, তারপর চাদর নিলাম, ওর একটা জুতো নিয়েছি আমার বাচ্চাটার জন্য। দেখো আমার জুতারও একটা দাম করেছি, কিন্তু আমি ভাবলাম যে সেটা আমার ঢাকায় কম পড়বে, এই জন্য নেওয়া হয়নি। আসলে এই দোকান থেকে নিয়েছি, হিলগুলো ভালোই ছিল, কিন্তু আসলে নেওয়া হয়নি। পরে নেবো করতে করতে যাইনি পরে।
ওরা দামেও ছাড়ে না, দাম কমায়ও না, 10-20 টাকা করে কমায়, এইটাই ওদের আর কি। এই যে এই দোকান থেকে পিচ্চিটার খেলনা নিয়েছি আমার বাচ্চাটার। তারপর আমরা বললাম যে আজকে শেষ, পরে যদি কিছু বাকি থাকে আবার আসবো, যে আরো যদি কিছু কিনতে ইচ্ছে হয়। আমার বাচ্চাটার জ্বর, এই অবস্থায় এসেছিলাম। ও তো ঘুরতে খুবই ভালোবাসে, কিন্তু এবার কেন জানি আর কি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো এই যে আমরা ঘুরছিলাম, ওই বিচেই ঘুরছিলাম। তারপরে এই যে এটা কিন্তু বাসায় এসে আমি শ্যুট করেছি তোমাদের জন্য, যে কি কি আমি ওখান থেকে শপিং করেছি। এই যে এগুলোই শপিং করেছি আমি। একটা পার্স কিনেছি, এই যে একটা পার্স। তারপর জুতো কিনেছি, এই যে পিচিটার জুতা। ও এমন যে নিজের একটা জুতা আছে, ওটা ছিঁড়ে যাচ্ছে, তারপরে ও মানে অন্য কোনো জুতাও চেঞ্জ করবে না, ওটা ওর একটাই প্রিয় জুতা। তারপরে আমরা ভাবলাম যে ওইরকম সেমই আর একটা নেই তাহলে। এটার কোয়ালিটি আগের মতো অত ভালো না, যেহেতু আগেরটার প্রাইস অনেক বেশি ছিল। আর এটা জাস্ট বিচ মানে গিয়েছি কক্সবাজারে এই উপলক্ষে একটা কেনা, যে বাচ্চাকে কি কিনে দেই। তারপরে যে আচার, এখানে আছে নাগা মরিচের আচার, তারপর জলপাইয়ের আচার আর তেঁতুলের আচার। নাগা মরিচের আচারটা সবচেয়ে ভালো ছিল, এই যে এটা খুবই মজা ছিল, একটু ঝাল ঝাল। আমার ছেলে এমনি ঝাল খায় না, কিন্তু এই যে আচারের ঝাল বলো, চানাচুরের ঝাল, এগুলো আবার খুব ভালো খায়, কিন্তু তরকারির ঝালও খাবে না। তারপরে যে বাদাম নিয়েছিলাম, এগুলো মেবি বাদামের ভেতরে একটু বাদাম থাকে, আর উপরে যে কিসের কোটিং দেওয়া আমি জানি না। এগুলো সব মিলে ভালোই ছিল আসলে। আচারগুলো এবার মজা ছিল, কিন্তু এই আচারগুলো বেশি থাকে না প্যাকেটে, খুবই সামান্য পরিমাণ থাকে। তারপর সবার জন্য কি কেনা যায় এগুলো ভাবতে ভাবতে আচারই কিনেছি আসলে। এই যে পার্স, আর এই যে একটা চাদর কিনেছি। আর ওই ব্রেসলেটটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার হাজবেন্ড তো এসেই চলে গিয়েছে আর কি, রাতটুকু থেকে পরের দিনই চলে গেছে ও, এই কারণে আমরা আর কিছু করতে পারিনি। এই যে দেখো, এই জুতাটাও ভালোই ছিল, এখন আমার ছেলে পরলে হয়। তারপর চাদরটাও কিনেছি আমি আমার পছন্দ মতো, আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক বড় চাদরই আছে, একদম অন্য চাদরের মতো না কিন্তু। তো এগুলো আমি শপিং করেছি। তোমাদের যদি আমার এই মানে কক্সবাজার শপিং ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, এবং আরও কী কী বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা লিখে জানিও, এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতো এই পর্যন্ত, বাই।